জব কার্ড কীভাবে ডাউনলোড করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনার যারা জব কার্ড হোল্ডার আছে, যদি আপনার জব কার্ডটি হারিয়ে যায় বা আপনার ফ্যামিলিতে কতজনের নামে জব কার্ড আছে সেটা আপনি কীভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা অনুরোধ, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। জব কার্ডটি ডাউনলোড করতে হলে প্রথমে আপনাকে গুগলে আসতে হবে, এসে লিখে সার্চ করবেন NERGE, ঠিক আছে, NERGE লিখে সার্চ করবেন। সাথে সাথে আপনাদের সাথে মহাত্মা গান্ধী লেখাটা চলে আসবে, এই লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লেখাটার উপর ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন এটা অফিসিয়াল ওয়েবসাইট। এই লেখাটার উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল, তারপরে কিন্তু এই লেখাটা আপনাদের সামনে শো করবে। নিচের যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সরে যাবে। এরপর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন একটা লেখা আছে, নিচের দিকে আসবেন, স্ক্রল ডাউন করে স্টেট, ঠিক আছে। আপনার কিন্তু প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু স্টেটগুলো শো করবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু একদম লাস্টে থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল চলে আসলো। ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ দাগটা আসলো, এই দাগের উপর এবার আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে। এবার এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টের জব কার্ড ডাউনলোড করতে চান বা আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে এবার ব্লক সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে লাল কালার লেখা আছে ব্লক। এই ব্লকের নিচে আপনি যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আপনি কিন্তু সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার জেলা যে ব্লকের অন্তর্গত সেই ব্লকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এবার পঞ্চায়েত চলে আসলো, ঠিক আছে। এবার আপনি পঞ্চায়েতে সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি যে পঞ্চায়েতে আপনার বাড়ি সেই পঞ্চায়েতটা এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। পঞ্চায়েতটা সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু অপশন আপনাদের সামনে ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে R1 জব কার্ড রেজিস্ট্রেশন যে লেখাটা আছে, 3 নম্বর যে অপশনটা আছে জব কার্ড এমপ্লয়ি রেজিস্টার যে লেখাটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আরেকটা পেজ দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল, অর্থাৎ জব কার্ড আপনার পঞ্চায়েতে যতগুলো জব কার্ড আছে তার কিন্তু পুরো লিস্ট কিন্তু আপনার সামনে বেরিয়ে গেল। তার জব কার্ড নাম এবং তার রেজিস্ট্রেশন, তার যে নাম আছে সেটা আছে এবং তার জব কার্ড নাম্বার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, তো এখানে তো অনেক জব কার্ড আছে, তাহলে আপনার জব কার্ড আপনি কীভাবে খুঁজে পাবেন? এটা খুঁজে পাওয়ার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট লেখাটা আছে, এই 3 ডট লেখাটার উপর আপনাকে ক্লিক করতে হবে। 3 ডট লেখা অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কিছু অপশন শো হচ্ছে। এরপর যে ফাইন্ড ইন পেজ যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে কিন্তু সার্চ করার অপশন চলে আসলে সাথে সাথে এইখানে এবার আপনার নামটা কিন্তু টাইপ করবেন, ঠিক আছে। অর্থাৎ আপনার যে নাম আছে সেই নামটা এখান থেকে আপনি টাইপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি একটা নাম সার্চ করলাম, নামটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার নাম শো হচ্ছে। অর্থাৎ আপনার নামটা এইভাবে আপনি কিন্তু অবশ্যই সার্চ করে দেখে নেবেন। আপনার পরিবারের যার যার নাম আছে তাদের নাম কিন্তু এভাবে দেখে নেবেন যে তাদের নাম জব কার্ডে লিস্টে কিন্তু আছে কিনা। আপনি যে জব কার্ডটি ডাউনলোড করবেন সেই জব কার্ডের নাম্বারের উপরে দেখতে পাচ্ছেন, যদি আপনি মনে করেন আপনার জব কার্ডটা এইটা, ঠিক আছে, মনে করুন আপনার জব কার্ড এইটা, তাহলে সেক্ষেত্রে এই সোজা যে নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন, এই যে নাম্বারটার উপর আপনি ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনার জব কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পুরো জব কার্ডের ডিটেলস আপনার সামনে শো করবে। এটা আবার আপনি ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ইয়ারটাও এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, আপনার কোন ইয়ারে জব কার্ডটা কিন্তু নাম আছে। দেখতে পাচ্ছেন লাস্ট 2005-6 কিন্তু নাম পর্যন্ত আছে এবং পরপর দেওয়া আছে, ঠিক আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। এইভাবে খুব সহজেই আপনার হাতে থেকে মোবাইলের মাধ্যমে কিন্তু আপনার জব কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি সবার সাথে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং এই জব কার্ড সম্পর্কে যদি আরও কিছু আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই বিষয়ে একটা ভিডিও আপনাদের জানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন।